আর ঠিক তখনই করিমের নজর পড়ল সামনের উঠানে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে। লোকটার গলার বাঁ দিকে একটা বড় কাটা দাগ। করিম সেই লোকটাকে চেনে। রতন, ওই যে দেখ, উঠানে যে লোকটা খাড়াই আছে, ওইটা তো সোবান মিয়া। সোবাহান মিয়া? কোন সোবাহান মিয়া ভাইজান? গত বছর বর্ষাকালে গলা কাটা অবস্থায় যেই লাশটা আমরা দাফন করছিলাম, এইটা তো সেই সোবান মিয়া। আমরা জ্যান্ত মানুষের গ্রামে নাই, আমরা মরা মানুষের গ্রামে ঢুইকা পড়ছি। মরা মানুষের গ্রাম? ভাইজান, আপনি এগুলা কি কইতেছেন? ওই যে দেখেন, ওই মহিলাটা আমাকে দিকে আগায় আসতেছে। করিম আর রতন দেখলো গ্রামের সেই ঘোলাটে চোখের মানুষগুলো এবার আর দাঁড়িয়ে নেই। তারা খুব ধীর কিন্তু ভারী পদক্ষেপে ভ্যানের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তাদের হাঁটার মধ্যে কোনো স্বাভাবিক ছন্দ নেই। মনে হচ্ছে যেন বাতাস তাদের ঠেলে ঠেলে সামনে নিয়ে আসছে। তাদের চোখে কোনো মায়া নেই, আছে এক শূন্য মৃত দৃষ্টি। রতন, ভ্যান ঘোরা, জলদি ভ্যান ঘোরা, আমাগ ওই হাম থেকে বাইর হইতে হইব। রতন কাঁপা কাঁপা হাতে ভ্যানের হাতল ধরে ঘোরানোর চেষ্টা করল, কিন্তু ভ্যানটা যেন মাটির সাথে শেকড়ে গজিয়ে আটকে গেছে।